আমি আমি একটা কথা বলি আপনাকে। আপনি একজন ওসি সাহেব যদি এটা বলে, এক নম্বর হইলো, যদি আপনি ধরেন সার্ভিসের নিয়ম ধরেন, তাহলে উনি বলতে পারেন না। আর যদি মনে করেন যে না, জনগণ সে চাকরি করুক আর যাই করুক, তার ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে, আমি ধরে নিলাম তর্কের হুম। খাতিরে যে অধিকার আছে, এটা যদি হয়, তাইলে সে ওপিনিয়ন দিছে, আমি মেনে নিলাম। কিন্তু নর্মাল করছে, তার এই ওপিনিয়ন দেওয়ার কথা না। তারপর আমি তর্কের খাতিরে ধরলাম, সেই যে ওসির কথা বলছেন, সেই ওসির, একজন ওসি হইতে হলে মিনিমাম তাকে মোটামুটি তাকে 14, 15, 16 বছর চাকরি করতে হয় সাব ইন্সপেক্টর পদে, সেখান থেকে আইসে ওসি হয়। এবং তার বয়স মিলাইলে কিন্তু তার ইতিহাসটা মনে আছে, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে বলছেন উনি, আমি অবশ্যই তাদের স্বাধীনতা বিরোধী শক্তি ট্যাগ তাদের এখনো আছে। এটা বললে আমরা কিন্তু আলোচনা করতেছি, ডিবেট করতেছি। তো আপনি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু এক পশলা হয়েছে। যদি হুম। বলা হয় পুরোপুরি হয় নাই, সেটার দায় কিন্তু তার, যিনি করতে পারেননি, এক। আর দুই, যে ওসি সাহেব এটা বলছেন, তার এইটুকু ইতিহাস বোধহয় মনে আছে, যে বাংলাদেশের রাজনীতিতে এই শক্তিকে ব্যবহার করে তিন দলীয় জোটের যখন আন্দোলন হয়, তখনও তারা সাথে ছিল, তাদেরকে পরীক্ষিত দুটি দল রেখেছে। এক নম্বর। দুই নম্বর, যখন পরবর্তীকালে আবার এদেরকে নিয়ে জোট করা হয়েছে এবং এদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, সেটাও বোধহয় ওসি সাহেব এই ঘটনাটা জানেন। তো হুম। আপনি স্বাধীনতা বিরোধী শক্তি ট্যাগ লাগাবেন একবার, তাকে নিয়ে আপনি একবার মন্ত্রিত্ব দিবেন, হুম। আবার যুগপৎ আন্দোলন করবেন, আবার যখন মানে প্রয়োজন হবে না শুধু কি আপনি ট্যাগ বলে লাগানো, দিবেন। কাকে বলছেন এটাও আমরা বুঝে যাচ্ছি, মানে তিনি কিন্তু কোনো আম- নাম উল্লেখ করে নাই কোন দলের কথা আমরা বলছেন, আম- কিন্তু আমরা। আম- আমরা আমরাও তো তাই বলছি। কোন হুম। দলের হুম। কথা বলছি? আমি তো বলছি জামাতি হুম। স্বাধীনতা বিরোধী শক্তি, হ্যাঁ। সেই হিসাবে পরিচিত। তো হুম। আমি হুম। তাকে কাজে লাগাবো কেন? যা খুশি তাই হোক এই দেশে, তাকে কেউ ব্যবহার করতে পারবে না। তাকে যারা ব্যবহার করছে, সেটা দুটোই পরীক্ষিত দল। আচ্ছা, তা ব্যবহার করবেন এক, তাহলে তখন এই আপনি তিন গ্রাম। দলের বাইরে আপনি বলছেন সামনে মানুষের জোয়ার আসতে পারে, মানে দুটি পরীক্ষিত আমি দল আর একটি স্বাধীনতা বিরোধী দল। আমি আমি সেই জায়গায় যাচ্ছি। আমি আমি বলছি যে পরীক্ষিত দলের যারা আছে, তাদের এই যে গণভোটের ব্যাপারে ওই সমস্ত ক্ষেত্রে আমরা আসছি এখন। আর যেটা বলছেন আপনি যে তিন দলের হুম। বাইরে, তিন দলের বাইরে আমি কাকে বলবো? আমি এনসিপির মতো একটা দল, তার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ভিত্তি, হুম। দল হিসাবে ভিত্তি হয় নাই, ভোট হিসাবে তার ভিত্তি হয় নাই। আবার জামাত ইসলামের যদি ধরি, তাদেরও কিন্তু ভোটে পাশ করবে ওই রকম কোনো বড় ভিত্তি হয় নাই, কিছু সিট পাবে। এই মুহূর্তে ইলেকশনের 8, 10টা সিট পেতে পারে, যার জন্য তারা পিয়ার পদ্ধতি নিয়ে চিৎকার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত বলেন আর এনসিপি বলেন, এনসিপি আমি বাদই দিলাম, কিন্তু জামাত, জামাতকে যদি ধরেন, আর অন্য দুটি দল যদি আপনি ধরেন, এখানে কিন্তু জামাত তার রাজনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি কিন্তু এক জিনিস। সেটা যখন আপনি রেজিমেন্টেড থাকবেন, আপনার ভিতরে ইউনাইটেড থাকবেন, আপনি আপনার শক্তিটা ক্ষয় হইতে দিবেন না, হুম। আপনি প্ল্যান মাফিক চলবেন এবং আপনার রাজনীতি টিকিয়ে রাখবেন, এটা হলো রাজনৈতিক ভিত্তি। আর একটা দল যখন ভাবে যে কোনো ভাবে আমি ক্ষমতায় গেলে প্রশাসনকে নিয়ে আমার ভিত্তি তৈরি করব, আমি অতীতে দেখেছি পরীক্ষিত দুটি দলই প্রশাসনকে ব্যবহার করে তার ভিত্তি তৈরি করে। হুম। আর যদি প্রশাসন ছাড়া তৈরি করতে পারতো, এখনো আমরা শুনি পতিত দলের নাকি কয়েক কোটি ভোটার বাংলাদেশে আছে। তাহলে প্রশাসন তো, প্রশাসন ছাড়া তারা তাদের ভিত্তিটা পারতেছে না কেন? এই সম্প্রতি উনি একটা মেসেজ দিচ্ছেন, রয়টার্সে সম্ভবত ইন্টারভিউ দিচ্ছেন, হুম। হুম। যে নির্বাচন বানচাল করতে চান বা বয়কট করতে চান। তো রাজনৈতিক ভিত্তি থাকলে পরে আমার কাছে মনে হয় আন্দোলন করা, লড়াই করা অত বড় দলের পক্ষে কঠিন কিছু না। কিন্তু কালকে সকালে কোনোভাবে ক্ষমতায় গিয়ে আবার প্রশাসনকে ব্যবহার করে, আবার আয়নাঘর, আবার ক্রস ফায়ার, তারপরে আপনার দাম্ভিকতা, জি। আপনাদের জি। রাজনৈতিক ভিত্তি করতে পারেননি। অ্যাডভোকেট ইফ ইউ আবুল আর রাজকে নট। ধন্যবাদ আপনাকে। মানে কালকে সকালে ক্ষমতায় গিয়ে আবার কেন বলছেন, মানে এখনই তো অভিযোগ উঠছে যে প্রশাসনে ভাগাভাগি হয়েছে। মাহফুজ আলম বলছেন চোখের সামনে ভাগাভাগি হয়ে গেল, একজনের কাছে আবার কণ্ঠ রেকর্ডও আছে। আমি জামাতের এই সব নায়েবে আমিরের কথা বলছি। আপনার মানে আপনার এখনো এই তো সব ভাগাভাগির বিষয়টা রয়েই যাচ্ছে। রাইট, আমি রাইট, আমি বলি, আপনি জি এই সমস্ত ভাগাভাগির প্রসঙ্গে এখন কথাগুলি কথা যদি বলতে চাই না। জি। না, না, আমি ওই কথাতে শেষ লাইন। চাচ্ছিও না। জি লাইনটা শেষ করুন। জি।